হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ আমরা এসেছি মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে তো অনেক ঘোরার স্থান আছে, তোমরা জানো। তো আমরা আজকে ধলেশ্বরী নদীর পাশে লঞ্চ ঘাটে এসেছি ঘুরতে। আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, নিরিবিলি রেস্টুরেন্ট, সেখানে আমরা যেতে পারিনি। তো সামনে যখন আবার আসবো তখন অবশ্যই যাব। তো তোমরা তো মুক্তারপুর ব্রিজের কথা অনেকেই শুনেছো। এই তো সেই মুক্তারপুর ব্রিজ। গাড়িগুলো দেখতে মনে হচ্ছে পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে ইচ্ছা ছিল এখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে নদীতে একটু ভ্রমণ করতাম। তো সেটা আর হলো না। তো নেক্সট টাইম অবশ্যই হবে। তো দেখো পরিবেশটা এত সুন্দর যে দেখেই মনটা ভরে যায়। তো আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা বেশি ঘুরতে পারিনি, বেশিক্ষণ সময় দিতে পারিনি। হ্যালো গাইস, বন্ধুরা তোমরা তো জানো মুন্সিগঞ্জ জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে ইদ্রাকপুর কেল্লা, আইয়াল খা বিল, মাওয়া ফেরিঘাট, হজরত বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির মসজিদ, অতীশ দীপঙ্করের বাড়ি, রাজা বল্লাল সেনের বাড়ি, রামপালের দিঘি, পদ্মার চর, আর জগদীশচন্দ্র বসুর বাড়ি। তো ইনশাল্লাহ একদিন সবকিছুই আমরা ঘুরে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো আমরা ওখান থেকে চলে আসলাম। তো এখানে আমরা চায়ের অর্ডার করেছি। তো চা খাচ্ছি আমরা। আমার বোন এখানে চা খেতে খেতে ফোনে কথা বলছে। তো দেখো লঞ্চ ঘাটের এরিয়াটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কত পুরনো বটগাছের নিচে মানুষ ছায়ার জন্য এখানে বসে আছে। আর এই যে দেখো সেই লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাট থেকে আমাদের মুন্সিগঞ্জের মানুষ যারা বরিশাল যাবে, তারপর চাঁদপুর যাবে বা ঢাকা যাবে, তারা এখান থেকে লঞ্চে ওঠে। তো আর যারা ঢাকা যাতায়াত করে তারা তো মুক্তারপুর ব্রিজ দিয়ে যাতায়াত করে। আগে ছিল ফেরিঘাট, এখন তো আর সেই ফেরিঘাট নেই। মধু মধু মধু। তো আমাদের চা খাওয়া শেষ। এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে যাচ্ছি গাড়ি নেওয়ার জন্য। এখানে আমরা গাড়ি দেখছি। তো এরিয়াটা দেখো, চারপাশে কত রকমের খাবারের দোকান। বাচ্চারা, বুড়োরা সবাই আসে এখানে ঘুরতে। তো অলরেডি আমরা একটা রিক্সা পেয়েই যাই। এখানে দেখো কত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। যেতে যেতে কৃষ্ণচূড়া গাছটা দেখে মনটা ভরে গেল। বন্ধুরা, তোমরা যখন আমাদের মুন্সিগঞ্জ জেলাতে আসবে তখন অবশ্যই আমাদের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমাদের মুন্সিগঞ্জের কিন্তু আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বিক্রমপুর। তোমরা কি জানো বিক্রমপুর কিসের জন্য বিখ্যাত? যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি একটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও পাওয়া মাত্রই তোমরা দেখতে পারো। আমাদের রিক্সাটি খুবই ঝাঁকি দিচ্ছিল, তাই আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তো তোমরা বুঝে নিও বন্ধুরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ। সবাই আসবেন, খাবেন, মজা করবেন, ঘুরবেন আমাদের সাথে। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।